মাইক্রোসফট ওয়ার্ড, বিষয়ের নাম ক্রস রেফারেন্স, পার্ট 3। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্রস রেফারেন্সগুলিতে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ স্থানান্তর করতে হয়। আগের দুটো ভিডিও তোমরা দেখেছো। পার্ট 2তে আমি ক্রস রেফারেন্স ইনসার্টও করে নিয়েছি। দেখো, ক্রস রেফারেন্স 1, 2, 3। এবার দেখো কিভাবে নির্দিষ্ট ক্রস রেফারেন্সে যেতে হয়। লক্ষ্য করো, আমি এবার কলকাতার পাশে যে ক্রস রেফারেন্স নাম্বারটা লেখা আছে 1, ওখানে মাউস পয়েন্টারটা রাখলাম। সঙ্গে সঙ্গে দেখো একটা লেখা চলে এলো, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। ওপরে দেখতেই পাচ্ছ লেখাটা। জাস্ট মাউস পয়েন্টারটা রাখলেই লেখাটা চলে আসবে, মানে ক্রস রেফারেন্সটার ওপর। এবার আমি কিবোর্ডের কন্ট্রোল কিটা প্রেস করে নিচ্ছি, এই প্রেস করলাম। সঙ্গে সঙ্গে দেখো মাউস পয়েন্টারটা আঙুলের মতো দেখাচ্ছে, এটা হাইপার লিঙ্ক বোঝায়। আমি কিন্তু কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে রেখেছি। এবার আমি ক্লিক করব, লক্ষ্য রাখো, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো আমার কার্সারটা এই কলকাতা ইজ নোন অ্যাজ সিটি অফ জয় এই প্যারাগ্রাফে চলে এলো। অর্থাৎ কলকাতা সম্বন্ধে যে নোটসটা আমি লিখে রেখেছি। এই দেখো কলকাতার আগে কার্সার ব্লিঙ্ক করছে বা দপদপ করছে, অর্থাৎ আমি এখন কলকাতার নোটসে চলে এসেছি। আবার ওপরে যাচ্ছি স্ক্রোল করে, দেখো এবার আবার মাউস পয়েন্টারটা আমি মুম্বাইয়ের যে ক্রস রেফারেন্স নাম্বার ওর ওপর রাখছি। একইভাবে মেসেজ চলে এলো, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আবার আমি কিবোর্ডের কন্ট্রোল কিটা প্রেস করছি, লক্ষ্য রাখো, এই প্রেস করলাম। সঙ্গে সঙ্গে মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে আঙুলের আইকন চলে এলো, অর্থাৎ হাইপার লিঙ্ক বোঝাচ্ছে। আমি কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করেই রেখেছি। এবার আমি একটা ক্লিক করব বা সিঙ্গেল ক্লিক করব। লক্ষ্য রাখো, এই ক্রস রেফারেন্সের ওপরটা রেখেছি কিন্তু আমি 2 নম্বরে, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো আমরা মুম্বাইয়ে যে নোটসটা তাতে চলে এলাম, অর্থাৎ কার্সারটা মুম্বাইয়ের নোটসে চলে এলো। আর যখনই কার্সার কোনো একটা নির্দিষ্ট নোটসে স্থানান্তরিত হবে, কন্ট্রোল কি ছেড়ে দেবে, আর ওর দরকার নেই। অর্থাৎ আমরা এখন মুম্বাইয়ের নোটসটায় চলে এসেছি। আবার আমি ওপরে নিয়ে যাচ্ছি, দেখো এবার আমি দিল্লির যে ক্রস রেফারেন্স নাম্বারটা সেখানে মাউস পয়েন্টার রাখলাম। একই মেসেজ চলে এসছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আবার আমি কিবোর্ডের কন্ট্রোল কিটা প্রেস করলাম, করে রেখেই আছি। সঙ্গে সঙ্গে মাউস পয়েন্টারটা আঙুলের আইকন হয়ে গেল। এবার আমি কন্ট্রোল কিটা প্রেস করে রেখেই রেখেছি। এবার ক্লিক করব, এই ক্লিক করলাম। করে তাকিয়ে দেখো কার্সার চলে এসছে দিল্লির লাইনটায়, অর্থাৎ কার্সার দিল্লির নোটসে চলে এসেছে। তুমি কন্ট্রোল এবার ছেড়ে দাও। তার মানে মুম্বাইয়ে যখন কলকাতার ক্রস রেফারেন্স নাম্বারে যখন আমরা কন্ট্রোল ক্লিক করছি, আমাদের কার্সার চলে আসছে কলকাতার লাইনে। মুম্বাইয়ের ক্রস রেফারেন্সে যখন আমরা কন্ট্রোল ক্লিক করছি মাউস পয়েন্টার রেখে, তখন আমাদের কার্সার চলে আসছে মুম্বাইয়ের লাইনে। আর যখন আমরা দিল্লির ক্রস রেফারেন্সে মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল ক্লিক করছি, আমাদের কন্ট্রোলটা বা কার্সারটা চলে আসছে দিল্লির লাইনে। এইভাবে তুমি বিভিন্ন বিষয়ে নোটস তৈরি করে সেগুলোকে ক্রস রেফারেন্স করে দিতে পারো। এটা এক ধরনের ইন্টারনাল হাইপার লিঙ্ক, অর্থাৎ সেই ডকুমেন্টের মধ্যেই হাইপার লিঙ্ক করা হচ্ছে বা লিঙ্ক করা হচ্ছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ ক্রস রেফারেন্স পার্ট 3
দেখিয়ে এবং বুঝিয়ে ভিডিওটি শেষ হলো এবং সেই সঙ্গে ক্রস রেফারেন্স এর পুরো বিষয়টি আমি শেষ করলাম।